আজকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার প্রার্থী প্রত্যাশীদের মধ্যে একিউ চৌধুরী সুলতান সাহেবের সভা হয়েছে দক্ষিণ লাভাসাইলে। এতে বিভিন্ন জনেরা বিভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন কংগ্রেস থেকে টিকিট নিয়ে আনার জন্য, অন্যরা বলেছেন যদি নির্দলও খেলেন উনি ওনারা সঙ্গে থাকবেন। মানে এতে আপনার কি অভিমত দেশের মানুষ হিসাবে, একই জিপির সদস্য হিসাবে, প্রার্থী প্রত্যাশী হিসাবে? আমি প্রথমত নির্ভীক বার্তার দর্শক এবং শ্রোতাবৃন্দের কাছে আমি আমার অভিব্যক্তি জানাতে চাই। যেহেতু একিউ সুলতান আহমেদ চৌধুরী বা উনি আমার গ্রামের মানুষ, আজকে আমার গ্রামে বৈঠক ডেকেছেন, তাই আমি বৈঠকের শেষ লগ্নে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আমি একজন কংগ্রেস কর্মী বা মালেগড় ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব আমি পালন করছি। সেই হিসাবে কে কী বলেছেন সেই সব বক্তব্যের সাথে আমার তেমন কোনো অভিব্যক্তি আমার নেই। কিন্তু আমি বলবো যে উনি জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে বা নেতা হিসাবে উনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। তাই আমি আশা করব উনি কংগ্রেস দলের স্বার্থে উনি কাজ করে যাবেন, এবং কংগ্রেস দল যদি ওনাকে টিকিট প্রদান করে তাহলে আমি জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমি আমার রক্তকে জল করতে আমি প্রস্তুত আছি। কিন্তু তৎসঙ্গে আমি এখানে শুনতে পেয়েছি আমার গ্রামের কিছু লোকজন বিভিন্ন মতামত দিয়েছেন। তবে সেই মতামতের উপর আমি আমার একিউ সুলতান আহমদ চৌধুরী ভাইয়ের কাছে সুলতান চৌধুরী ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে কে কী মতামত দিয়েছেন সেটার দিকে আপনি লক্ষ্য না রেখে আপনি জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আপনি কাজ চালিয়ে যান। যদি আপনি টিকিট পান তাহলে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অন্যথায় আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে সেই ক্ষেত্রে যিনি টিকিট পাবেন তার সাথে আপনি যদি কাজ করে যান তাহলে সেটা হবে আসল কংগ্রেসি। এবং যত টিকিট প্রত্যাশী আছেন সবার কাছেই আমাদের সেই অনুরোধটুকু আজকের এই নির্ভীক বার্তার মাধ্যমে আমি গোটা দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে তথা বিশেষ করে মালেগড় ব্লকের অন্তর্গত সকল কংগ্রেস নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষীর কাছে আমি দিতে চাই। একটা প্রশ্ন, মানে এই দক্ষিণ করিমগঞ্জে, বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী প্রত্যাশী কংগ্রেস থেকে যারা আছেন বেশিরভাগ প্রার্থী, আমি নাম বলবো না, বেশিরভাগ প্রার্থীরাই কোনো না কোনো কিছু মানে ব্যতিক্রমী কাজে হয়তো বা এই অন্য কিছু জড়িত। কিন্তু একিউ চৌধুরী সুলতানের ক্ষেত্রে মানে পুরা নিরপরাধ বা নিষ্কলঙ্ক হিসাবে আমরা ধরে নিতে পারি। এ ব্যাপারে আপনার কি? আমি এই ব্যাপারে তেমন কিছু বলতে যাব না, যেহেতু কে নিরপরাধ কে নিষ্কলঙ্ক সেটা আমার দায়িত্ব নয়, সেটা আমার দলের হাইকমান্ড রয়েছেন। যেহেতু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দল হচ্ছে হাইকমান্ড বেসিস দল, আমাদের হাইকমান্ড সেটি নির্ধারণ করবেন এবং হাইকমান্ড যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন সেইভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তবে আবারও আমার অনুরোধ থাকবে একিউ সুলতান চৌধুরী ভাইয়ের কাছে যে উনি ওনার প্রচেষ্টা চালিয়ে যান। উনি যদি টিকিট পান তাহলে তো আমি এই গ্রামের ছেলে হিসাবে বা উনি আমার প্রায় সমবয়সী হিসাবে ওনার সাথে আমার যে হৃদ্যতা রয়েছে সেইটুকু আমি করে যাব। আর যদি উনি টিকিট না পান তবে আমার তার কাছে একটা অনুরোধ, একান্ত অনুরোধ, উনি যেন যিনি দলের টিকিট পাবেন তার সাথে তিনি যেন একনিষ্ঠভাবে কাজ করেন এবং যাতে আমাদের প্রার্থীকে যাতে জিতিয়ে আনতে আমরা সক্ষম হতে পারি সেইটুকু আমরা আশা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ।